মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন চাপড়া থানার আইসি অনিন্দ্য মুখার্জি। সমাজের স্বামীহারা কন্যার বিয়ে সম্পন্ন করে তিনি আবারও প্রমাণ করলেন পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, বরং সমাজের অসহায় মানুষের এক বড় ভরসাস্থল। চাপড়া থানার উদ্যোগেই চত্বরে আয়োজন করা হয় স্বামীহারা অসহায় মেয়ের বিয়ের আসর। বলেন। আজকে আমাদের থানাতে মামনি ঘোষ এবং আমাদের যে সিভিক রতিন হালদার এদের একটা বিয়ে সম্পন্ন হয়। 2021 সালে মামনি ঘোষের স্বামী ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। পরবর্তীকালে আমরা জানতে পেরে তখন মামনিকে আমরা কি করি যে ওদেরকে রতিনের সঙ্গে আমরা একটা বিয়ে দিই। ঘটনাক্রমে ওরা 8/1/2025 এরা বিবাহ সূত্রে আবদ্ধ হয়, কিন্তু এদের সামাজিক বা আইনি প্রক্রিয়া এদের সম্পন্ন হয়নি। আন্ডার সেকশন 16 ম্যারেজ অ্যাক্ট অনুসারে আজকে এদের কী করা হলো, বিবাহটা সম্পূর্ণ হলো এবং এরা বাকি জীবনেরা ভালোভাবে থাকুক এই আশা আকাঙ্ক্ষা কামনা সাফল্য কামনা করি। ধন্যবাদ, নমস্কার। কি অনুষ্ঠান হলো আজকে বিবাহ অনুষ্ঠান। আচ্ছা, কিভাবে বিবাহ হলো আপনাদের? বিবাহ বলতে আইসি সাহেবের দায়িত্ব। আইসি সাহেব বলল যে তোমার জন্য একটা মেয়ে দেখা হয়েছে, মামনি ঘোষ বলে। দিয়ে প্রথম অবস্থায় আমি বললাম যে না স্যার করবো না। তারপর আইসি সাহেব বলল যে না তুই এখানে কাজ করিস ওখানে কাজ করিস, ঠিক আছে ভালো হবে, একটা মানুষের জীবনকে নতুন করে তোল। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। দিয়ে আজকে সেই বিয়ে কাজ সম্পন্ন হলো আইসি সাহেব দায়িত্বে। আচ্ছা, উভয় পক্ষে দুজন পক্ষেরই লোকজন এসেছিল? খাওয়া দাওয়া হচ্ছিল তো? খাওয়া দাওয়া। হিন্দু শাস্ত্রের মতোই কি বিবাহ সম্পন্ন হলো? হ্যাঁ। কি নাম আপনার? রতিন হালদার। বাড়ি কোথায়? গ্রাম করে গেছি। আইসি সাহেবের দায়িত্ব। আইসি সাহেব বলল যে তোমার জন্য একটা মেয়ে দেখা হয়েছে, মামনি ঘোষ বলে। দিয়ে প্রথম অবস্থায় আমি বললাম যে না স্যার করবো না। তারপর আইসি সাহেব বলল যে না তুই এখানে কাজ করিস ওখানে কাজ করিস, ঠিক আছে ভালো হবে, একটা মানুষের জীবনকে নতুন করে তোল। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। দিয়ে আজকে সেই বিয়ে কাজ সম্পন্ন হলো আইসি সাহেব দায়িত্বে। আচ্ছা, উভয় পক্ষে দুজন পক্ষেরই লোকজন এসেছিল? খাওয়া দাওয়া হচ্ছিল তো? খাওয়া দাওয়া। হিন্দু শাস্ত্রের মতোই কি বিবাহ সম্পন্ন হলো? হ্যাঁ। কি নাম আপনার? রতিন হালদার। বাড়ি কোথায়? গ্রাম করে গেছি।